নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছে আমাদের প্রত্যেকের প্রিয় মধু, মধুমিতার মনের কথার মধু। ওর অনুভূতিকে, ওর ভাবনা চিন্তাকে সত্যি শ্রদ্ধা জানাই। সুন্দর একটা বিষয় দিয়েছে যে যে কোনো কিছু প্রাপ্তি সেটা আমাদেরকে কি দেয়, সুখ, আনন্দ নাকি অন্য কিছু। তো আমি বলবো যে এক্ষেত্রে দুটো ব্যাপার আছে। যে কোনো প্রাপ্তি আমাদেরকে, যদি সেই প্রাপ্তিটা শুধুমাত্র নিজের জন্য হয়, তো সেই প্রাপ্তির মধ্যে আনন্দ, সুখ, শান্তি সব থাকে, সবই থাকে। কিন্তু যে প্রাপ্তিটা নিজের সাথে সাথে অন্যের জন্য হয়, সেই প্রাপ্তির মধ্যে কিন্তু একটা প্রশান্তি থাকে। যেমন ধরো একটা ছোট্ট এক্সাম্পল দেই আমি। আজকে আমি একটা একটা কিছু একটা বন্ধুরা আমাকে একটা কি বলবো, একটা রেস্টুরেন্টে আমরা বন্ধুরা মিলে পার্টি করলাম বা খাবার দাবার খেলাম। তো সেটা একটা প্রাপ্তি। আমি একদম সাধারণ একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তো সেই প্রাপ্তিটা নিজের আনন্দ হলো, মানে আর কি নিজের ভালো লাগলো, নিজে একটা ভালো টাইম স্পেন্ড করলাম। কিন্তু এরম যদি প্রাপ্তি হয় যে প্রাপ্তিতে আমি অন্তত একজন মানুষ, দুজন মানুষ, পাঁচজন মানুষকেও, যারা সত্যি সত্যি যারা কোনো দিন রেস্টুরেন্টে যায়নি বা সেই পরিবেশে গিয়ে খাওয়া দাওয়া করেনি, তো এরম কজন মানুষ, কজন বাচ্চাকে নিয়ে যদি আমি খাওয়াতে পারি, তাহলে সেইটাও একটা প্রাপ্তি। তো সেই প্রাপ্তির রেশ বা আনন্দ কিন্তু আমাদের সাথে সারা জীবন আমরা কিন্তু তাকে ক্যারি করি, সেই ভালো লাগাটাকে। সেটা যদি আমাদের জীবনে আমরা সম্ভব করে তুলতে পারি, নিজের উপার্জনে যদি এমন মানুষকে আমরা রেস্টুরেন্টে নিয়ে যেতে পারি যারা কোনো দিন যাওয়ার সুযোগ পায়নি, তো সেই প্রাপ্তিটা কিন্তু, সেই অনাবিল আনন্দ কিন্তু, সেই রেশ তার সারা জীবন থেকে যায়। এরকম অনেক এক্সাম্পল দিয়ে বোঝানো যায়। তো প্রাপ্তি, যে কোনো কিছু প্রাপ্তিই না মানুষের কাছে ভীষণ আনন্দের ব্যাপার। কিন্তু সেই প্রাপ্তিটা আবার, সেই প্রাপ্তিটাকে ছাপিয়ে আবার আরেকটা প্রাপ্তি বা আরেকটা, সেই আনন্দ মানেই কি একটা জায়গায় ভরাট হওয়া। তো তো সেই ভরাটটা যে আবার কখন শূন্যস্থানে পরিবর্তিত হয়ে যাচ্ছে আমরা কিন্তু নিজেরাও জানি না। তার আমাদের চাহিদাটা কিন্তু নিরন্তর বাড়ে। অবশ্যই সেটা ভুল নয় সবসময়। যেমন আমি খুব নিজের এক্সাম্পল দিয়ে বলি, আমি একদম একটা ছোট্ট এক কামরার একটা ফ্ল্যাট, এটা আমাদের 1 বেডরুম ফ্ল্যাট। তো এটা যখন হয়নি, আমরা 12 বছর ভাড়া ছিলাম বিয়ের পরে, যখন হলো তারপরে, তো এটা আমাদের কাছে সত্যি একটা প্রাপ্তি ছিল। আমার কাছে, আমার পরিবারের কাছে, আমাদের কাছে একটা প্রাপ্তি বা আনন্দের জায়গা ছিল, একটা শান্তির জায়গা ছিল। কিন্তু এখন সেটা তো শূন্যস্থান এসেছে, যেহেতু ছেলে বড় হয়ে গেছে। আমার কিছু ঐকান্তিক ইচ্ছা আছে, আমার কিছু প্র্যাকটিস আছে, যেখানে আমার বাড়িতে না আমি প্রেয়ারের, যারা প্রেয়ার করতে আসেন আর কি, সেই লোকজনেদের বেশিজন আর কি, তাদেরকে আমি ইনভাইট করতে পারি না। কেন? খুব একটা বসানোর তাদেরকে সুযোগ কিন্তু আমার ফ্ল্যাটের মধ্যে নেই। তো অবশ্যই শূন্যস্থান এসেছে, কিন্তু এলেও কী হবে, আমি তো সবসময় পজিটিভ ভাবি। আমি যদিও জানি এখন, মানে যদি আমি বাস্তব জীবনের দিকে ঝুঁকে দেখি, হয়তো খুব ফাস্ট এটা পসিবল না, কিন্তু আমি তাও মনে মনে আশা রাখি যে অন্তত একটু বড় যদি জায়গা হয়, তো আমার বাড়িতে কিছু মানুষ প্রেয়ার করতে আসবে, তাদের যে গুড ভাইব্রেশন সেটা আমার জীবনে, আমার পরিবারে, আমার বাড়িতে সেইটা কিন্তু ছড়িয়ে যাবে। ঠিক তেমনই আমরাও যার বাড়িতে যখন প্রেয়ারে যাই, কিন্তু সেই গুড ভাইব্রেশনটা সেই গৃহকর্তা বা গৃহকর্ত্রীর মানে সেই পরিবারের লোকজনেদের কিন্তু প্রাপ্তি। ঠিক তেমনই আমার যদি এই ধরনের প্রাপ্তি হয়, সেটা কিন্তু আমার কাছে একটা প্রশান্তির ব্যাপার। আমি এই ক্ষেত্রে একটা ছোট কথা বলি। কিছুদিন আগেই আমরা প্রেয়ারে গেছিলাম। আমি তার আগে কোনো দিন যাইনি, যেহেতু এটা চ্যাপ্টার লেভেলের প্রেয়ার ছিল, একটু অন্য জায়গায় গেছিলাম।
তো তার বাড়িতে আমি কোনো দিন যাইনি, মানে বলতে গেলে ভীষণ আশ্চর্য লাগছে। ভদ্রমহিলার বাড়িতে যখন আমি ঢুকলাম, আমি পরে জানলাম এটা ফ্ল্যাট, কিন্তু ঢুকে মনে হচ্ছিল বাড়ি, একবারও ফ্ল্যাট বলে মনে হয়নি। মনে হলো ঠিক মন্দিরের যেরকম একটা শুদ্ধতা, একটা পবিত্রতা থাকে, তার বাড়িটাও সেরম আর কি। মানে একটা পবিত্র, শান্ত। আমাদের এই প্রেয়ারে মানে আমি অতটা তো ডিটেল বলা যায় না, তা আমি বলছিও না। তো ভদ্রমহিলাকে আমি এক ঝলক দেখলাম, তারও মানে তিনিও ওরকম আর কি, তাকে দেখেই মনে হচ্ছে বেশ শান্ত স্নিগ্ধ একজন মহিলা আর কি। তো আমরা যখনই মানে এই ধরনের প্রেয়ারে যাই, তো এই গুড ভাইব্রেশনটা আর কি কিন্তু পরিবারের লোকজনেদের আর কি কি বলবো, তাদের প্রাপ্তি হয়, আমি এটা আগেই বললাম। আর আমি আরেকটা এই ক্ষেত্রে আরেকটা কথা বলি, আমরা তারপর যখন বেরিয়ে এলাম, তো আমাদের যিনি লিডার আছেন তাকে আমি বললাম যে কি সুন্দর বাড়িটা, না মন্দিরের মতো, মানে কথাটা বলতে বাধ্য, যে কেউ ওই বাড়িতে ঢুকবে বলতে বাধ্য, সে এত সুন্দর একটা ভাইব্রেশন। তো আমি তাকে চিনি না, জানি না, প্রথম গেছি। একটা মানুষ কোথাও গেলে না, তা সে কিন্তু ভাইব্রেশনটা ছোঁয়া পায়, যে কোনো মানুষই একটু সচেতন হলে পায়, অনেকেই পায়। তো কোনো বাড়িতে ঢুকে না বেশিক্ষণ দেখবেন বসতে ইচ্ছা করে না, হয়তো অনেক বড় একটা রাজমহল, কিন্তু কেমন যেন একটা ভাইব্রেশন আছে। আবার এমন অনেক বাড়ি ঘরদোর আছে, ছোট্ট একটা বাড়ি, কিন্তু এত সুন্দর একটা ভাইব্রেশন আসে, মনে হয় যেন থাকি, এত প্রশান্তি আসে। তো আমাদের লিডার বললেন যে কেন হবে না কিছু, মানে বাড়িটা বেশ কয়েক বছর আগে আর কি, মানে যখন ফ্ল্যাট হয়নি, আমি তো প্রথমে বুঝতেই পারিনি, তো উনিও আমাকে বলে হ্যাঁ এটা একদমই বোঝা যায় না যেটা ফ্ল্যাট। তো যখন হয়নি, মানে এনারা ওনার ছিলেন জায়গাটায়, মানে একদমই ভাঙাচোরা, মানে এমনি মানে একটা বাড়ি ছিল আর কি, অ্যাসবেস্টারের চাল হয়তো খুব সম্ভবত ছিল, কয়েক বছর আগে। বললেন যে এই বাড়িতে এত প্রেয়ার গেছে এই বাড়ির ভাইব্রেশনে বা এই বাস্তুর ভাইব্রেশনে, তার ফলে একটা এত সুন্দর বাড়ি কিন্তু হয়েছে তাদের। তো আজকে এখানে অনেক মানুষ গিয়ে প্রেয়ার করতে পারে, তো আমি তো প্রথমবার গেলাম, প্রথমবারই এত সুন্দর কানেক্টেড ফিল করলাম যে বলে বোঝানোর কথা না। ইভেন আমি যে লিডারের বাড়িতে যাই, যার বাড়িতে আমাদের বড় মিটিং হয়, তার বাড়িরও ভাইব্রেশন, মানে যাকে আমি জিজ্ঞেস করেছিলাম, ভীষণ ভালো, ভীষণ শুদ্ধ। কিন্তু এই যে বাড়িটা, এনার বাড়িটা আমার মন্দির মনে হয়েছিল আমি একবার গিয়ে। তো এটাই আমি প্রাপ্তি বলতে গিয়ে আমি এতগুলো কথা বললাম। তো ওই যে বললাম যে প্রাপ্তিতে শুধুমাত্র নিজের স্বার্থ জড়িয়ে থাকে, তো আমার মনে হয় সেই প্রাপ্তি এই যেমন এই ফ্ল্যাটটা সত্যি কথা হওয়ার আগে আমার নিজেরই স্বার্থ ছিল। তখন আমি কীভাবে কি বুঝতাম, কোথায় তখন প্রেয়ার, বুঝতামই না কাকে প্রেয়ার বলে, বা কোথায় এত প্র্যাকটিস, কিছু ছিল না। এত প্র্যাকটিস মানে যে প্র্যাকটিসগুলো মানে আমি আর কি অল্পই জানি, যাই হোক, বা অল্পই সময় পাই হয়তো প্র্যাকটিস করার, তার মধ্যেও আমি বলছি যে তখন তো সেইভাবে নিজেকে জানতে বুঝতে পারি। হ্যাঁ, এখনও যে খুব জেনে গেছি বা খুব আলোকপ্রাপ্ত হয়ে গেছি তা নয়, জানতে শিখছি, বুঝতে শিখছি, তখন শুধু নিজের জন্যই চাইতাম। কিন্তু এখন যেন আমার মনে হয় কোথাও একটা গিয়ে ওই বাড়িটার ছবি আমার চোখে ভাসে, খালি মনে হয় যে ওই রকম একটা যদি আমার মানে আর কি জায়গা হয় এখানে। আর তাছাড়া আমি আরও বিভিন্ন প্র্যাকটিস করি। আমি যারা আমাকে চেনো সবাই জানো, রেইকি প্র্যাকটিস, হিলিং প্র্যাকটিস, ট্যারো রিডিং প্র্যাকটিস, তো এগুলো তো একটা সাধনা। তো এটার জন্য একটু একাত্ম একটা জায়গা চাই। তো সেই জায়গাটা শুধু নিজের নয়, এইগুলো দিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু লোকজনেরও, মানে আমি যদি একটা লোককেও যদি আমার হিলিং দিয়ে ভালো করতে পারি, সেটা আমার প্রাপ্তি, আমার ভালো লাগার সাথে সাথে তারও প্রাপ্তি। তো আমি জানি না বিষয়টা ঠিক বোঝাতে পারলাম কি না। মধু, শুনে বলিস কেমন লাগলো। সুন্দর একটা বিষয়, মনকে নাড়া দিয়ে গেল। যখনই চোখ বুঝছি কথা বলতে বলতে, আমার যেন সেই ভাইব্রেশনটা শুধু ভাসছে কানে, মানে অনুভব করছি, আর কানে যেন ওই আমাদের ওই প্র্যাকটিসের সেই মন্ত্র আর কি। খালি মনে হয় যে সত্যি ওই ধরনের মানে মন্দির করে তোরা বাড়িকে, তো সেটা হয়তো প্রেয়ারেই সম্ভব। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।